हाय फ्रेंड्स, वेलकम टू फाल्गुनीज किचन। तो आजकेर आमी तोमादेरके पटल पसिंदा करे देखाबो। प्लिज आमार चैनलटिके सबस्क्राइब करे दिओ। सबस्क्राइबर पाशे बेल बाटनटाके प्रेस करे अल करे दिओ जाते एरकमई इंटरेस्टिंग रेसिपिर भिडियो तोमरा ठीक टाइमे पेये जाओ। आमी रोजई एरकमई रेसिपिर भिडियो दिएई थाकी। प्लिज भिडियोटाके स्किप ना करे देखते थाको। स्किप करले किन्तु किछु बुझते पारबे ना। चलो एबारे देखे नी पटल पासिंदा बानाते की लागছে আমাদের এখানে। তো এখানে আমি নিয়েছি 400 গ্রাম পটল। আর পটলটা কিন্তু এরকম পুরো খোসা ছাড়ালে হবে না, এরকম একটু একটু খোসা রেখে দিয়ে ছাড়াতে হবে। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। তোমরা যদি বড় পেঁয়াজ নাও তাহলে একটা নিলেও হবে। একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে। আর এখানে আমি 1 চামচের একটু বেশি আদা রসুন পেস্ট, আর এটা আমি মশলার মধ্যে লাগছে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর এখানে গরম মশলা নিয়ে নিচ্ছি, তার মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। পটলটা আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবারে আমি এতে নুন হলুদ মাখিয়ে নেব। এটা ভালো করে মাখানো হয়ে গেছে। আর এখানে আমি একটা জিনিস করতে ভুলে গেছিলাম, তোমরা এটা আগেই করে নেবে। নুন হলুদ মাখানোর এরকম পটলটাকে এরকম কেটে দিতে হবে ছুরি দিয়ে একটু, মশলাগুলো পটলের ভেতরে ভালো করে ঢোকে আর সেদ্ধটাও যাতে ভালো করে হয়ে যায়। তো আমি এটা সবকটা করে নিয়ে আসছি। তো গ্যাসে আমি এবারে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি এবারে সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি পুরো রান্নাটা সাদা তেলেই করব। তো এবার আমি সাদা তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এতে নুন হলুদ মাখানো পটলটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। সবগুলোকে এরকম উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি এটা চাপা দিয়ে ভাজতে দেব। এবার আমি চাপাটা খুলে দেখবো আমার পটলগুলো ভালো করে ভাজা হয়েছে কিনা। তো দেখো ফ্রেন্ডস, আমার পটলগুলো ভাজা হয়ে গেছে ভালো করে। এবার আমি পটলগুলোকে তুলে নেব। ভালো করেই ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি পটলগুলোকে।
মশলাগুলো তুলে নিয়েছি। এবার আমি এই তেলেই বাকি রান্নাটাও করে ফেলবো। তো এখন আমি এবারে আমার আঁচটাকে একদম লোতে দিয়ে দিয়েছি, আর এতে আমি এবারে গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এটা একটু নাড়তে হবে। তারপরে আমি এতে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। সুন্দর একটা স্মেল আসছে। এবার আমি এতে পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে এবারে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে আমাকে ভালো করে ভেজে নিতে হবে। তো এবারে আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি এতে আদা রসুন পেস্টটা দিয়ে দেব। এটা বড় চামচের 1 চামচ আছে। এবার আমাকে এটা ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো আমার রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এইবারে আমি এতে মশলা দিয়ে দেবো। এর মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এটা আমি এবারে এতে দিয়ে দিলাম। তো এটাকে আমাকে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না তেলটা ছাড়ছে মশলা থেকে। ফ্রেন্ডস, আমার মশলা থেকে তেল ছাড়ছে। এবার আমি এতে 1 চামচ টমেটো পেস্ট দিয়ে দেব। দিয়ে আমি আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো আমার এটা মেশানো হয়ে গেছে। এবার আমি এতে ভেজে রাখা পটলটা দিয়ে দেব। পটলের সাথে এবার আমাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তো আমার এটার থেকে দেখো এবারে তেল ছেড়ে গেছে। এবারে আমি এতে কাজু বাদাম, পোস্ত আর দুধ দিয়ে যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওইটা আমি এতে দিয়ে দেবো। এবারে আমি প্রথমে এতটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে আমি বাকিটাও দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তো এটা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি এতে পটলটা আমি যেটাতে ভেজে রেখেছিলাম
ওটাতে আমি একটু জল নিয়ে এতে দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিতে হবে কিন্তু, কারণ কি এটা একটু গ্রেভি গ্রেভি থাকবে, বেশি জল দিয়ে দিলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে। আর এটা একটু গ্রেভি গ্রেভি থাকলেই খেতে ভালো লাগবে। এটাকে আমি এবারে একটু সেদ্ধ হতে দেব। তো আমার এতে একটু নুনটা কম হয়েছিল, তাই জন্য আমি এতে আরেকটু নুন দিয়ে দিলাম। যখন আমি পটলটা নুন দিয়ে মাখিয়েছিলাম তখন আমার একটু কম হয়ে গেছিলো, এখন আমি টেস্ট করে দেখলাম, তো তার জন্য আমি আরেকটু নুন দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি। এবার আমি এটাকে হতে দেবো চাপা দিয়ে। তো এবার আমি দেখবো চাপাটা খুলে এটা আমার হয়েছে কিনা। তো এটা আমার হয়ে গেছে। আর এই দুটো লঙ্কা দেখছো, এটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম চাপা দেওয়ার আগে। তো তোমরা তোমাদের স্বাদ মতন দেবে ঝালটা, তোমরা এটা দিতেও পারো নাও দিতে পারো। এবারে আমি এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। তো আমার পটলটা এবারে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এতে একটু চিনি দিয়ে দিচ্ছি, সামান্য একটু দিয়ে দিচ্ছি আমি চিনি। এবারে একটু নাড়াচাড়া দিয়ে নিলেই আমার পটল পাসিন্দা রেডি হয়ে যাবে। আমি তোমাদের এবারে নামিয়ে নিয়ে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমার পটল পাসিন্দার ফাইনাল লুক কেমন হয়েছে এই পুরো ভিডিওটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে একদম ভুলো না। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে বেল বাটনটাকেও প্রেস করে অল করে দিও, যাতে এরকমই ইন্টারেস্টিং রেসিপির ভিডিও তোমরা সবার প্রথমে পেয়ে যাও ঠিক সন্ধ্যে 7:30টার সময়। অ্যান্ড বাড়িতে এটা প্লিজ একবার ট্রাই করো, সবারই খুব ভালো লাগবে। অ্যান্ড বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্ট করে বলতে একদম ভুলবে না। ভালো থেকো, সবাইকে ভালো রেখো। বাই বাই।